হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি একটু দেখবো যে কীভাবে আসলে কোর্স ক্রিয়েট করতে হয়। তো প্রথমেই যাচ্ছি আমাদের ড্যাশবোর্ডে একাডেমি এলএমএসে যাব, তারপর হচ্ছে কোর্সে যাব। কোর্সে গিয়ে অ্যাড নিউ কোর্সে যাব, দিয়ে আমি দিচ্ছি হচ্ছে লাইক ওয়ার্ডপ্রেস, গুটেনবার্গ, ব্লগ থিম ড্যাপ, এরকম একটা নাম দিচ্ছি। তারপর আমি আমার কিছু ডেসক্রিপশন দিয়ে দিব। তো আপাতত এখান থেকে কিছু টেক্সট নিয়ে নিচ্ছি। তো কোর্স টাইপ আপাতত ফ্রি রয়েছে, আমি যেহেতু হচ্ছে পেইড ভার্সনে যাচ্ছি না এখন, সো কমার্স আমাকে ইনস্টল করে নিতে হবে। তো পেইড ভার্সন কীভাবে ক্রিয়েট করতে হয় কোর্স, সেটা আমরা দেখব। তো দেন হচ্ছে ডান দিকে আমরা পাবো হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি আমি একটা নাম দিচ্ছি ওয়ার্ডপ্রেস। ক্যাটাগরি এবং কোর্সের নাম দিয়ে ট্যাগ দিচ্ছে হচ্ছে গুটেনবার্গ। এগুলো এসইও অপটিমাইজেশনের জন্য ভালো কাজে দেয়। তো এরকম কিছু দিচ্ছি। তারপর হচ্ছে জেনারেলে হচ্ছে কিউএ সেশন থাকবে কিনা, অ্যানাউন্সমেন্ট সেশন থাকবে কিনা, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি হচ্ছে সেট করে দিতে পারি যে এই স্টুডেন্ট শুধুমাত্র এনরোল করতে পারবে। ধরুন আপনি আপনার কোর্সটা চাচ্ছেন যে 60 জনের মধ্যেই থাকুক, আর কেউ এনরোল করতে না পারুক, সেক্ষেত্রে আপনি এটা সেট করে দিতে পারবেন। তো এটা ডিফিকাল্টি লেভেল কি, বিগিনারদের জন্য নাকি ইন্টারমিডিয়েট না এক্সপার্ট? বিগিনারদের জন্য হলে বিগিনার, আর ইন্টারমিডিয়েটের জন্য ইন্টার। ল্যাঙ্গুয়েজ দিচ্ছে হচ্ছে বাংলা আমার, তো সেক্ষেত্রে বাংলা দিয়ে দিচ্ছি। তারপর এডিশনাল ইনফরমেশন আমি যদি দিতে চাই, বেনিফিট অফ দ্য কোর্স, টার্গেট অডিয়েন্স, রিকোয়ারমেন্ট, কী কী রিকোয়ারমেন্ট রয়েছে এবং কী কী ম্যাটার ইনক্লুড করে দিচ্ছি, এবং সম্পূর্ণ কোর্সের ডিউরেশন আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে। তারপর হচ্ছে ইন্ট্রো ভিডিও, আমার যদি কোনো ইন্ট্রো ভিডিও থাকে সেক্ষেত্রে আমি এখানে সোর্সটা দিয়ে ওই লিঙ্কটা দিয়ে দিতে পারবো। সো এখানে হচ্ছে আপনার যদি কোর্সের ইন্ট্রো ভিডিও থাকে, ইউটিউবে যদি থেকে থাকে, তাহলে ইউটিউব সিলেক্ট করে আপনি হচ্ছে ইউটিউবের ভিডিও ইউআরএলটা দিয়ে দিবেন, অথবা ভিমিও থাকলে ভিমিও, আর আপনি যদি এখানে এই সাইটে আপলোড করেন সেক্ষেত্রে হচ্ছে লিঙ্কটা দিয়ে আপলোড করে দিতে পারবেন। আর যদি না দিতে চান তাহলে হচ্ছে ফাঁকা রাখতে পারেন, সমস্যা নেই। নেক্সট হচ্ছে কোর্স বিল্ডার, মানে কোর্স টপিক কী অ্যাড করবো সেগুলো আমরা দেখতে পারবো। তো আমি এখানে অ্যাড করছি অ্যাড নিউ কারিকুলাম। তো প্রথমে হচ্ছে এটা সেকশনে একটা নাম দিতে হবে, তো আমি দিচ্ছি হচ্ছে ইন্ট্রোডাকশন দিচ্ছি। তো আপনি চাইলে কোনো ডেসক্রিপশন কন্টেন্ট দিয়ে দিতে পারেন। তারপর অ্যাড কারিকুলাম, তো এটা একটা সেকশন হয়ে গেল। তো আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। এখানে 3টা ডটস যেটা রয়েছে এডিট গিয়ে আমি হচ্ছে এখানে এডিট করে দিচ্ছি আপডেট কারিকুলাম। আবার চাইলে এখান থেকে ডিলিট করতে পারবো। একদম নতুন করে কোনো লেসন অ্যাড করতে চাইলে সেটা আমি করতে পারি। লাইক আমি এখানে দিচ্ছি গেটিং বা ওভারভিউ ভিডিও। তো এখানে আমি কন্টেন্ট চাইলে কোনো ডকুমেন্টেশন যদি থাকে বা কোনো ডক থাকে সেটা আমি দিতে পারবো। ফিচার ইমেজ অ্যাড করে দিতে পারেন, না করলেও সমস্যা নেই। তারপর এটা হচ্ছে প্রিভিউ লেসন্স হিসেবে থাকবে কিনা, যে কেউ এটাকে এনরোলমেন্ট ছাড়াও দেখতে পারবে, এরকম কিছু। তো ভিডিও সোর্স আমি দিব। তো আমি যদি ইউটিউব দিই তাহলে ইউটিউব নিয়ে নেবে, ইউটিউবের ইউআরএলটা আমি দিয়ে দেবো এখানে। এবং হচ্ছে ভিডিও প্লেব্যাক টাইম, ভিডিও প্লেব্যাকের টাইমটা আমি দিব লাইক 5 মিনিটের, বা আপনার হচ্ছে ভিডিওটা হচ্ছে 5 মিনিটের, 5 থেকে 6 মিনিটের, 10 সেকেন্ড এরকম যদি থাকে সেটা আমি দিয়ে দিব। কোনো অ্যাটাচমেন্ট যদি থাকে এই লেসনে সেটা আমি আপলোড করে দিব। তো অ্যাটাচমেন্টটা ফাইল ফরম্যাট এখানে দিয়ে দেওয়া আছে, জেপিজি, জিপ ফাইল, তারপর হচ্ছে ডক্স যদি আপনি চান সেটা অ্যাড করতে পারবেন। তারপর অ্যাড লেসন আমি দিয়ে দিব। তো লেসনটা অ্যাড হয়ে গেল। তাছাড়া আমি যদি চাই অ্যাড সাব কারিকুলাম, এখানে যদি এই ইন্ট্রোডাকশনের পাশাপাশি আরেকটা কারিকুলাম অ্যাড করতে চাই লাইক গেটিং স্টার্টেড, আমি দেখছি আসলে এটা কেমন দেখায়, তো দিলাম। তারপর আমি অ্যাড লেসন দিচ্ছি, লেসন 2। তো আপাতত আমি কিছু দিচ্ছি না। অ্যাড লেসন, অ্যাগেইন অ্যাড কারিকুলাম, নিউ টপিক, লেসন অ্যাড করছি। আমি এখান থেকে কোনো একটা ভিডিও নিয়ে নেই, এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। এই ভিডিওটা নিয়ে ইউটিউবের ভিডিও সোর্স দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটার সাইজ হচ্ছে অলমোস্ট, এখান থেকে দেখা যাচ্ছে না, তো আমি যেটা করছি ব্যাকে যাচ্ছি। তো স্কিপ না করা পর্যন্ত আসলে যাচ্ছে না, তো আমি ব্যাকে গিয়ে ভিডিও সাইজ দেখছি 17 মিনিট 16 সেকেন্ড। সো আমি এটা দিচ্ছি হচ্ছে 17 মিনিট 16 সেকেন্ড।
তারপর অ্যাড লেসন করে দিচ্ছি। তো লেসনটা আসলে অ্যাড হয়ে গিয়েছে, আমি এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করলে আসলে যেটা আমি নতুন করে ক্রিয়েট করছি ওটাই দেখাচ্ছে এখানে। তো আলটিমেটলি আমি এটাকে এডিট করতে পারবো এখান থেকে লেসন 2 কন্টেন্টগুলো সবগুলো কিছু, আর কোনো কন্টেন্ট যদি দিতে চাই এখানে ফিচার ইমেজ বা ইউটিউবের ইউআরএলটা যদি আমি চেঞ্জ করতে চাই সে কাজগুলো এখান থেকে করতে পারবো। থেকে ইনস্ট্রাক্টরটা দেখাচ্ছে, আমি ইউজার ইনস্ট্রাক্টর হিসেবে ডিফল্ট হিসেবে আছে। আপনার যদি অন্য কোনো ইনস্ট্রাক্টর থাকে তাহলে ওই ইনস্ট্রাক্টর ডাটা এখানে শো করবে এবং আপনি এখান থেকে মাল্টিপল ইনস্ট্রাক্টর এখানে রয়েছে সেটা আপনি দেখাতে পারবেন। তো এইভাবে হচ্ছে আমরা একটা কোর্স ক্রিয়েট করতে পারি, ফ্রি কোর্স। আর এখান থেকে আমি ইউটিউবের ভিডিওটাই আমি এখানে দিয়ে দিচ্ছি কোর্সের ইন্টার ভিডিও হিসেবে। কোর্সের ফিচার ইমেজ হিসেবে আমি একটা সিলেক্ট করছি, এটাই দিচ্ছি আপাতত। কোনো এক্সাম্পল যদি থেকে থাকে সেটা আপনি এখানে দিতে পারবেন। আমি এখান থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা এলিমেন্ট দেখাবে কোথায়, সেটা আসলে এলিমেন্টগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি পাবলিশ করে দিচ্ছি, ক্যাটাগরিটা সিলেক্ট করে নিই, পাবলিশ করে দিচ্ছি। তো কোর্সটা পাবলিশ হয়ে গিয়েছে। তো আমার লিঙ্কটা এখানে দেখাচ্ছে, আমি ভিউ করি। তাই হচ্ছে ইন্ট্রো ভিডিও, যে ইন্ট্রো ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা। আপনার যদি ইন্ট্রো ভিডিও না থাকে তাহলে হচ্ছে যে ইমেজটা আমি ফিচার ইমেজ হিসেবে দিয়েছি সেটা এখানে দেখাবে। তো কোর্সের ক্যাটাগরি, কোর্সের টাইটেল, ইনস্ট্রাক্টর, রিভিউ, তারপর কোর্সের ওভারভিউ দেখাচ্ছে। অ্যাগেইন হচ্ছে টার্গেটেড অডিয়েন্স আমি দিয়েছিলাম, রিকোয়ারমেন্ট, ম্যাটার ইনক্লুডেড সেগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন দেখাচ্ছে, ওভারভিউ আমি টাইমটা দিয়েছিলাম। আর এটা হচ্ছে পাবলিক ভিডিও থাকাতে এটা হচ্ছে লক অবস্থায় নেই, আমি চাইলে এখন এই ভিডিওটা দেখতে পারবো। তো নিউ টপিকে আছে হচ্ছে লেসন 2, যে টাইম ডিউরেশনটা দিয়েছি সেটা এখান থেকে আছে, এটা লক অবস্থায় আছে। এবং হচ্ছে রেটিংটা এইভাবে দেখাবে, যদি স্টুডেন্ট ফিডব্যাক থাকে সেক্ষেত্রে সেখান থেকে দেখতে পারবে। তো কোর্সের ডিউরেশন এখানে দেখাচ্ছে, লেসন হচ্ছে 3টা, কোর্সের লেসন যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। ল্যাঙ্গুয়েজ বাংলা, স্কিল হচ্ছে বিগিনারের জন্য, লাস্ট আপডেট আজকে আমি আপডেট করছি সেটা। এবং স্টার্ট কোর্স দিলে আমি এটাতে অলরেডি স্টার্ট করতে পারবো, যেহেতু এটা ফ্রি কোর্স সেহেতু এটা আমি পাচ্ছি। এবং ইনরোল করতে পারবো ইজিলি। আর উইশ লিস্ট শেয়ার, তো ইনরোল স্টার্ট কোর্স দেখাচ্ছে যেহেতু আমি হচ্ছে অ্যাডমিন ইনস্ট্রাক্টর, সেক্ষেত্রে এটার একটা ফেসিলিটিস থাকে। ইনরোল নাও দিলে আপনি সাকসেসফুলি ইনরোল হয়ে যাবেন, তো তখন হচ্ছে এই ইনফরমেশনটা দেখাবে। তো বাকি ভিডিওগুলো আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। আর প্রিভিউ দেখার জন্য আমি যদি চাই যে স্টার্ট কোর্সে গিয়েও দেখতে পারবো, অথবা হচ্ছে এখানে প্রিভিউতে গেলে আমাকে ওই স্পেসিফিক যেই লেসনটা সেখানে যাবে। তো এখানে অ্যানাউন্সমেন্ট থাকে সেগুলো দেখাবে, এবং কিউএ কোশ্চেন থাকে সেগুলো এখানে দেখাবে। আপনি এখান থেকে কোশ্চেন করতে পারবেন, টাইটেল দিয়ে সাবমিট করতে পারবেন। আর ডান দিকে হচ্ছে কোর্সের কন্টেন্টগুলো দেখাচ্ছে। তো এখানে হচ্ছে আপনি এভাবে অন করে দেখতে পারবেন। নিউ টপিক, এখানে হচ্ছে যদি এটাকে বাদ দেন চলে যাবে আগের মতো। তো আমি অ্যাগেইন যেটা করছি, স্টার্ট করতে গিয়ে এটাকে যদি আমি ক্রস করি, ডান দিকে হচ্ছে হাইড হয়ে গেল। হ্যাঁ, আপনি দেখতে পারবেন এই ডান দিকে রয়েছে কোর্সের প্রোগ্রেস হচ্ছে, আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এটাকে ওপেন করছি আবার এখানে দিয়ে। তো এটাতে ওপেন করলে কোনো ভিডিও নাই, সো দেখাচ্ছে না। নিউ টপিক একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা এখানে প্লে হবে। হ্যালো এভরিওয়ান, আশা করি তো ভিডিওটা এখানে প্লে হচ্ছে। তো এইভাবে হচ্ছে আপনি ভেতর থেকে কন্টেন্টগুলো দেখতে পাবেন কীভাবে কি দেখাচ্ছে। আর প্রোগ্রেস বার দেখার জন্য আমি এখানে এটাকে ক্লিক দিয়ে কমপ্লিট করে দিলাম। তো এখানে 33% দেখাচ্ছে, আমি এটাকে কমপ্লিট করে 67। সবগুলো যদি কমপ্লিট হয়ে যায় তাহলে 100% দেখাবে। তখন হচ্ছে আপনি একটা ফিডব্যাক দিতে পারবেন, ইউজার ফিডব্যাক। তো ফিডব্যাক হিসেবে আপনি দিয়ে সাবমিট করতে পারবেন। তো আমি যদি কোর্সের ভেতরে যাই, এখন হচ্ছে এই ফিডব্যাকটা দেখতে পারবো যে 1 রেটিং রয়েছে ইউজার ফিডব্যাক, সেই ফিডব্যাকটা এখানে দেখাচ্ছে। তো মূলত এই হচ্ছে সিঙ্গেল কোর্সের লেআউট। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে কীভাবে আসলে সিঙ্গেল কোর্সের লেআউটটা চেঞ্জ করা যায়, সেটিংগুলো চেঞ্জ করা যায়, এবং আরও কিছু বিষয় জানার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।